হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। দেখো 7টার সময় উঠে আগে বিছনাটা তুলে নিলাম ফটাফট করে। তুলে নেওয়ার পরে চাদর ঠাদর যা ছিল সমস্ত কিছু গোছগাছ করে নিলাম। গোছগাছ করে বিছনা ফিছনা ঝেড়ে নেবো। তো ঝেড়ে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি তাড়াতাড়ি করে চাদর দিয়ে বিছনাটাকে আগে ঢাকা দিয়ে গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পরে এই চাদরটা গায়ে দিয়েছিলাম, যেহেতু তাড়াতাড়ি করে তুলে নিলাম। তুলে নিয়ে এবার হচ্ছে আজকে দেখো আমার ঘর গোবর দিয়ে লেপার পালা। কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার, তাই আমি ঘরটা পরিষ্কার করলাম। এবার তোমরা বলবে যে দিদি তুমি কি নোংরা, তুমি গোবর হাত দাও কি করে, এই করো কি করে। তো আমি একটা কথাই বলবো যে গোবরে কোনো ঘৃণা নেই, কারণ আমরা হচ্ছে গ্রামের মেয়ে। পোকা পড়ে বলে আমি সেই গোবরেতেও ঘর মুছে ফেলি এবং সেই গোবরও ধরে ফেলি। তো যাই হোক, তারপরে আমি সম্পূর্ণটা দেখাচ্ছি। দেখো বিছনা পাট তুলে নিলাম, তুলে বিছনা গুছিয়ে নিলাম। নিয়ে বাসন ছিল, বাসন মাজতে চলে গেলাম কলেতে। কলে গিয়ে বাসন মাজার পরে সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি এক এক করে। তো অনেকগুলো বাসন ছিল সেখান থেকে, তো ফটাফট করে বাসনগুলোকে মেজে নেব। তো সব বাসনগুলো মেজে নেব। তো মেজে নেওয়ার পরে তারপরে চলে গেছি মাঠে। দেখো গোবর আনতে। আমি গোবর খাচ্ছি মনে হচ্ছে, কিন্তু গোবর কিন্তু খাচ্ছি না। তোমরা বন্ধুরা আবার ভুল ভেবো না। আমি গেছিলাম গোবর আনতে, তার কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবারে ঘরেতে গোবর দেবো তাই। তো তার জন্য চলে গেলাম। দেখতে পাচ্ছ আমাদের মাঠটা চারপাশটা ঘুরে দেখিয়ে দিলাম। আর আমাদের ওখানে দেখো সোনামণি লাফাচ্ছে, এটা হচ্ছে আমাদের সোনামণি পোষা। তো ওখানে ছিল, তো ওর সাথে আমি একটা ফটো তুলতে চাইছিলাম, কিন্তু সোনামণিকে ধরতে পারিনি, ও খেলা করছিল তখন। তো দেখো আমি হাত দিয়ে সমস্ত গোবরটাকে কুড়িয়ে নিলাম। কুড়িয়ে নেওয়ার পরে আবার কিছুটা গোবর লাগবে, ওই জন্য আরও গোবর নিয়ে নিলাম। নিয়ে তারপর আমি বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে আমি আমার ঘরটাকে পুরো ভালো করে গোবর দিয়ে লিপে নিচ্ছি। পুরো দেখতেই পাচ্ছ থেড়ে বসে পড়েছি। মা আমাকে পিঁড়ি দিয়েছে, কিন্তু পিঁড়িতে আমি বসে পারি না বলে তার জন্য আমি পুরো এমনি ঘরটাকে তাড়াতাড়ি করে মুছে নিলাম। পুরো মুছে নেওয়ার পরে গোবর দিয়ে মুছলে না পজিটিভিটি ভালো লাগে। আর হচ্ছে ঘর তো আমাদের যে কোনো পুজো পার্বণেও লাগে। তোমরা গোবরটাকে কেন ঘৃণা করো আমি জানি না। আগে একটা ভিডিওতে আমাকে বলেছে দিদি তুমি গোবরটা ধরো কি করে। তো দেখো তারপরে ব্রাশ করে নিলাম। ব্রাশ করে নেওয়ার পরে চলে এলাম ঘরেতে। পুরো গোবর দিয়ে মোছা হয়ে গেছে আমার ঘর। তো তারপরে হচ্ছে দেখো আমরা হচ্ছে সাধারণ মানুষ, তারপরে হচ্ছে আমার ঘরের সমস্তটা দেখিয়ে দিচ্ছি। তো তারপরে আমি কি করলাম, একটু আমি খেয়ে নিয়েছিলাম মেথি দিয়ে জল, সেটা দেখানো হয়নি, হয়েছে লাস্টের দিকে ওটা রেখেছি। তারপর চা আর বিস্কিট খেয়ে নিলাম, ক্রিম কেকার। তো খেয়ে নেওয়ার পরে এবার চলে যাব হচ্ছে স্নান করতে। স্নান করে চলে এলাম। আসার পরে দেখো পুরোটা আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম ঘরটা। তারপরে হচ্ছে কি করব, পুজো দিয়ে দেবো। আমি চানটা করে আসবো, এসে পুজোটা দিয়ে দেবো। তো যাই হোক, স্নান করে চলে এসেছি। আসার পরে আমি কি করলাম, ওই যে বললাম ওই টপিকটা, যে মেথির জলটা, মেথি ভেজানো জল খেলে পেট ঠান্ডা থাকে। তো আমি ওটা খেয়েছিলাম, তো ওটা তোমাদের পরে দেখিয়েছি, ওটা ভুল হয়ে গেছে। তো যাই হোক, তারপরে দেখো আমি পুজো দিতে বসে পড়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার। তো আর ওই যে ওখানে দেখছো না যে খড়মটা রয়েছে, ওটা হচ্ছে রূপোর। তো রূপোর খড়ম। তো তারপরে দেখো আমি সম্পূর্ণ পুজো দিয়ে ঠাকুরের